হ্যালো মাই ডিয়ার সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ফ্লাওয়ার আর্ট। তো দেখেন, এখানে আমি আর্ট করছি, আর সেটা আমি কিভাবে করছি শুরু থেকে শেষ পর্যন্ত বলছি। তো এখানে দেখেন, আমি এখানে যে ছবিটা এঁকেছি সেটা একটা ক্যানভাস প্যানেলের উপরে, আর এখানে আছে 4টা ক্যানভাস প্যানেল। আর এই ক্যানভাস প্যানেলগুলো আমি নিয়েছি নীলক্ষেত থেকে। নীলক্ষেতের যে কোনো দোকানে গেলে আপনারা ক্যানভাস প্যানেল বললে পেয়ে যাবেন। তো প্রথমে আমি এরকম রাউন্ড শেপ করে নিয়েছি, আর শেপের ভিতরে মিডিল বরাবর একটা পয়েন্ট দিয়ে 5টা করে দাগ দিয়ে নিয়েছি। আর ফুলের পাপড়িটা হচ্ছে এমন যে ভিতরের দিকে একটু চিকন হবে, আবার আগার দিকে ফুলের পাপড়ির আগার দিকেও একটু চিকন হবে। তো সেই শেপ নিয়ে আমি আমার ফুলটাকে আঁকিয়ে ফেলছি। ফুলটাকে আঁকানোর সময় আপনাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ফুলের পাপড়িটা যেমন করে আমাদের সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছেন, হ্যাঁ, ঠিক অনেকটা ওরকম করেই আপনারা শেপগুলো দিবেন। আগার দিকে দেখেন একটু ফুল মতো করে দিয়েছি, আপনারাও ঠিক এভাবেই করবেন, তাহলে শেপগুলো সুন্দর আসবে এবং ন্যাচারাল একটা শেপ আসবে আর কি। তো তারপর আমি সবগুলো ফুল এভাবে করছি। আর ফুলের যে পাপড়িগুলা, এখানে দেখেন 2টা ফ্লাওয়ার আমার অ্যাডজাস্ট থাকবে, যার কারণে আমি এখানে দাগ দেইনি। আর এটা আমি আমার ইচ্ছা মতো করে নিয়েছি, আপনারাও নেবেন। একটা ফুলের পাপড়ি উপরে থাকবে আর একটা থাকবে নিচে, তাই এটাকে আমি আর দাগ দিলাম না। আর পাতাগুলো আপনারা যে কোনো শেপে আঁকতে পারেন, তবে একটু রাউন্ড শেপ হতে হবে। যেভাবে ইচ্ছে সেভাবে আপনি আপনার পাতাটা এঁকে ফেলবেন। আমি জাস্ট এভাবে এঁকে নিয়েছি। পাতা আঁকার মধ্যে এখানে আমার একটু রঙটা ছড়িয়ে গিয়েছে, এটা আমি যখন ফুলের রঙটা করব তখন এটা কভার করে ফেলবো। আর এই রঙটা করতে আমি ব্ল্যাক নিয়েছি একটু হালকা পরিমাণ, আর নিয়েছি হচ্ছে গ্রিন কালার। ব্ল্যাক আর গ্রিনের মিশ্রণে আমি যে রঙটা করেছি সেটাতে কিছুটা ন্যাচারাল কালার যাতে আসে সেটার জন্য আমি নিয়েছি, যাতে পুরোপুরি ব্ল্যাকও না দেখায় আবার পুরোপুরি সবুজও না দেখায়, যার কারণে আমি এই 2টা রঙ নিয়ে নিয়েছি। আর তারপর আমি আমার পুরো ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটা করে ফেলবো এই সেম কালারটা দিয়েই। ব্যাকগ্রাউন্ডটা করার পর আমি করব সেটা হচ্ছে কি, এটাকে একটা ব্লারি ইফেক্ট আনবো। তো আপনারা এই ব্লারি ইফেক্টটা তৈরি করতে যদি চান, পরবর্তী কোনো ভিডিওতে সেটা আমি দেখিয়ে দেব কীভাবে ব্লারি ইফেক্ট আনবেন। তো তারপর দেখেন, আমি ফ্লাওয়ার কালার করছি। ফ্লাওয়ার কালার করতে আমি প্রথমে ডিপ পিঙ্ক কালারটা নিয়েছি, আর ফুলের ভিতরে ডিপ পিঙ্ক কালারটাই দিতে হবে। আর আস্তে আস্তে এটা হোয়াইটের ভিতরে, তারপর পরে ফুলের পাপড়ির আগায় যখন আসবো তখন এটাকে হোয়াইট দেব, আর মিডিলে দেব এটার মিশ্রণের একটা অংশ, হোয়াইট এবং পিঙ্ক কালারের একটা মিশ্রণ। তারপর আমি হোয়াইট দিয়ে সাইডটা করে নিচ্ছি। হোয়াইট দিয়ে সাইডটা করার পরে আমি মিডিলে হোয়াইট এবং পিঙ্ক কালারের মিশ্রণটা দেব, তাহলে আমার ন্যাচারাল কালারটা চলে আসবে। এই যে আমার ফুলগুলো এখন ফুলের পাপড়ি একটা একটা করে রেডি হয়ে যাচ্ছে। তারপর আমি যেটা করব, ফ্লাওয়ারগুলো সব এক এক করে আর্ট করে ফেলবো। আর ফ্লাওয়ার আর্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমার ফুলটা কোন দিকে ডিপ কালার আসবে আর কোন দিকে লাইট কালার আসবে। সাধারণত দেখা যায় ফুলের গোড়ার ভিতরে ডিপ কালারটা থাকে আর ফুলের আগাগুলোতে লাইট কালার থাকে। এই জন্য আস্তে আস্তে আপনাকে ডিপ থেকে লাইটে আসতে হবে, তাহলে আপনার ন্যাচারাল একটা ভাব চলে আসবে ফুলে। আর এখানে দেখেন, এই ফুলের পাপড়িটা একটু বাঁকা আছে। এই বাঁকা ফুলের পাপড়িটা করার জন্য আমি বাঁকা অংশটাই সাদা দিয়েছি, আর ভিতরের যে অংশটুকু সেখানে একটু ডিপ কালার দিতে হবে, যাতে এখানে একটু ডিপ মনে হয়। এটা ডিপ ফিল করতে আমি ওখানে একটু পিঙ্ক কালার দিয়েছি, ডিপ পিঙ্ক কালার। তো সবগুলোতে এক এক করে আমি আমার ফুলগুলো ঠিক এভাবেই কালার করে ফেলছি। আর ফুলগুলো কালার করার পর তারপরে আমি পাতাগুলো কালার করব। তো এই তো আমার ফুলটা প্রায় রেডি হয়ে গেছে। আর ফুলগুলোকে কালার করার পরেই আমি সবুজ পাতাগুলোকে কালার করে ফেলেছি। আর সবুজ পাতাগুলো এখানে দেখেন, সবুজ পাতা আমি কিভাবে কালার করলাম তা একটা পাতার নমুনা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন, পাতা আঁকার জন্য আমি প্রথমে একটা ডিপ গ্রিন নিয়েছি। ডিপ গ্রিন নিয়ে এটাকে আমি
সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং চারপাশ ছড়িয়ে সুন্দরভাবে নিচ্ছি। আর তারপর আমি যেটা করব সেটা হচ্ছে একটু লাইট কালারটা করব। দেখেন এটাকে কত সুন্দরভাবে মিক্সড করে নিলাম। আর ফুলের উপরে কোনো দাগ আমার ভালোভাবে হয়তো একটু ঢেকে যাচ্ছে, এটা আমি পরে আবার সাদা কালার দিয়ে এটাকে কাভার করে দিব। তো দুইটা কালার যেহেতু আমি মিক্সড করছি, এখানে ভালোভাবে ব্লেন্ডিংয়ের একটা বিষয় আছে। তো ব্লেন্ডিংটা অবশ্যই ভালোভাবে করবেন, যে তা না হলে দুইটা কালার ভালো মিক্সড না হলে কিন্তু সুন্দর দেখাবে না, পাতার সৌন্দর্যটাই চলে যাবে। এই জন্য দুইটা কালার যখন মিক্সড করবেন তখন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ভালো করে মিক্সচার। আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমি একটা ডিপ কালার নিচ্ছি, কারণ এখানে পাতার একটা ছায়া আছে, উপরের যে পাতাটা আছে সেই উপরের পাতার একটা ছায়া আছে। পরবর্তীতে যেটা করলাম, এই ফুলটাকে আমার খুব একা একা লাগছিল। তো আমি যখন এখানে পেন্সিলে স্ক্রেচ করেছি তখন আমি এই ফুলের সাথে কোনো পাতা আঁকিনি, মনে হচ্ছিল যেন ফুলের সাথে পাতা লাগবে না। তো তারপরে যখন আমি পুরো ক্যানভাসটা রেডি করছি তখন এই ফুলটাকে খুব একা লাগছিল, মনে হচ্ছিল খুব ওর বাপ মা কেউ নাই। জাস্ট এই কারণে এখানেও আমি কিছু পাতা আঁকিয়ে নিচ্ছি একইভাবে। এখানেও দেখেন আমি কিছু লাইট কালার ইউজ করেছি, আর লাইট কালারের পরে এটাকে এক অংশে লাইট কালার, অপর অংশে ডিপ কালার, এই দুটাকে ভালো করে মিক্সড করে নিলাম। তো নিচেও একইভাবে আরও একটা পাতা আঁকবো, কারণ এখানেও কেমন ফাঁকা লাগছে। দেখেন নিচে যদি একটা পাতা হয় তাহলে বেশ ভালো হয় না? বলে ঠিক আছে, এখন চলেন এখানেও একটা পাতা আঁকিয়ে ফেলি, কারণ এখানেও খুব ফাঁকা ফাঁকা লাগছে। এই তো পাতা আঁকানোর জন্য প্রথমে আমি লাইট কালারটা নিয়েছি, আর পরবর্তী অংশে আমি ডিপ কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো এটাকে। তাহলে আমার এখন দেখেন ফুলের আগের সৌন্দর্য আর এখনকার সৌন্দর্য, এখানে 3টা পাতা দেওয়ার কারণে কিন্তু আমার ফুলের সৌন্দর্যটাই বেড়ে গেছে, তাই না? আর উপরে যে এই 3টা পাতার এই যে উপরে ছোট পাতাটা, এই পাতাটাকে একটু নিচে বোঝাতে, একটু লেয়ার বোঝাতে আমি কিন্তু ওটাকে টিপ করেছি। আর এখন যেটা করছি, ফুলের ভিতরে যে ফাঁকা ফাঁকা সাদা সাদা অংশগুলো আছে সেগুলোকে একটু কাভার করে নিচ্ছি, যাতে এই ফাঁকা অংশগুলো কালো মনে হয়, এটা মনে হয় ডিপ। আর হ্যাঁ, একটা কথা কিন্তু বলতেই ভুলে গিয়েছি, আমার সবগুলো ভিডিওতে আপনারা মাঝে মাঝে মাছিও দেখতে পাবেন। তো এই মাছি বিষয়টাকে অ্যাভয়েড করবেন, কারণ আমাদের এখানে প্রচণ্ড মাছি, আর এই মাছিগুলোকে আমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না, বা ওদেরকে কোনোভাবে আটকায় রাখা যায় না। তো যাই হোক, এখানে দেখেন আমি ফুলের মধ্যে হালকা করে গ্রিন কালার দিচ্ছি, আর পাতার মধ্যে যেটা করছি, পাতার সাইডগুলোকে হাইলাইট করছি। আর কালার নিয়েছি হালকা যে গ্রিন কালারটা, ওই গ্রিন কালারটা নেওয়ার কারণে আমার পাতাগুলোকে একটু ভাসা ভাসা লাগবে আর কি। আর সেম কালারটা দিয়ে আমি আমার এই পাতাটাকে পাতার উপশিরাগুলোকে আঁকিয়ে ফেলছি, যাতে ন্যাচারাল একটা ভাব চলে আসে। আর শিরা উপশিরাগুলো আঁকলে পাতার ভাবটা সুন্দরভাবে চলে আসে। এখানে দেখেন আমি এখানে একটা হোয়াইট কালার নিয়েছি, কারণ এই পাতাটা একটু উপরে বোঝাতে আমি এটাকে হোয়াইট কালার নিয়েছি। তো হোয়াইট কালারের সাথে আর কোনো কালার মিক্সড করিনি, কারণ এই পাতাগুলোকে উপরে বোঝাচ্ছি সেই জন্য। কিন্তু আগের পাতাতে কিন্তু আমি হোয়াইট কালার ইউজ করেছি, সরি আগের পাতাতে আমি আপনার হচ্ছে লাইট গ্রিন কালারটা ইউজ করেছি। এখন পাতা আপনি কোন দিকে বাঁকাবেন এটাও একটা প্রশ্ন। আপনি যেদিকে বাঁকাতে চান, আপনার এই যে উপশিরাগুলো আছে সেগুলোকে সেই দিকেই বাঁকায় নেবেন, তাহলে আপনার ন্যাচারাল একটা ভাব চলে আসবে। তো এই তো আমার ভিডিওটা, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পেন্টিংটাও কেমন হয়েছে জানাবেন। আপনারা ট্রাই করছেন কিনা তা আমাকে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ অল। আর আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।